ইমান তাজা করার মাহফিল, মাহফিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীকে পরিপূর্ণভাবে জানা এবং মানা, নবীকে পরিপূর্ণভাবে মহব্বত করা, হুব্বে রাসূল অন্তরে স্থান দেওয়া যায় যে আলোচনার মাধ্যমে, যে মাহফিলের মাধ্যমে। যেই সমস্ত মাহফিলে আসলে পরে অন্তরের ভিতরে হুব্বে রাসূলের ঢেউ উঠে, সেই মাহফিল হইল মাহফিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোক আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিনা আজকের মাহফিল। একটা প্রশ্ন আইতে পারে যে শুধুমাত্র রাসূলুল্লাহ রে নিয়া, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিয়া, শুধুমাত্র আখেরি নবী, শেষ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে কি কোনো মাহফিল ওদৌ কি হয়েছে, বা এটা কি নতুন নাকি? যদি প্রশ্ন হয়, জবাব হইল এই যে শুধুমাত্র আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া, শুধুমাত্র আমার নবীকে নিয়া সর্বপ্রথম যে মাহফিল কায়েম হয়েছিল, সেই মাহফিলের স্থান আছিল আলমে আরওয়াহে। হোক আলহামদুলিল্লাহ। সেই মাহফিলের অতিথি বৃন্দ আসলা 1,24,000, মতান্তরে 2,24,000 নবী এবং রসুল আরওয়াহে মুবারাকা সমূহ। সুবহানাল্লাহ। সেই মাহফিলের আলোচ্য বিষয় আছিল শুধুমাত্র শানে রিসালত, শুধুমাত্র শানে মুস্তাফা, শুধুমাত্র শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মাহফিলে আলমে আরওয়াহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়া, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করিয়া আল্লাহ রাব্বুল আলামিনে নবী এবং রাসূলুল্লাহর সামনে যে বক্তব্য উপস্থাপন করছেন, আল্লাহ রাব্বুল আলামিনে নবী এবং রাসূলুল্লাহর খাস থাকি যে অঙ্গীকার গ্রহণ করছেন, যে শপথ গ্রহণ করছেন, যে ওয়াদা গ্রহণ করছেন আল্লাহ রাব্বুল আলামিনে, সেটার একমাত্র উদ্দেশ্য আছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব শুধুমাত্র নবীকে নিয়া মাহফিল, আজকের এই মাহফিল, এই মাহফিলের শান আলাদা, এই মাহফিলের মান আলাদা, এই মাহফিলের মর্যাদা আলাদা। কেননা এই মাহফিলটা কায়েম হইছে, এই মাহফিলের খার শান গাওয়াইব যিনি হাবিবুর রহমান, যিনি হাবিবুর রহমান। আজকের মাহফিলের আলোচনা যাকে নিয়ে, তিনি হাবিবুর রহমান। আজকের মাহফিলের আলোচনা যাকে নিয়ে, তিনি একমাত্র আরশের মেহমান। হোক সুবহানাল্লাহ। তিনি একমাত্র আরশের মেহমান। 1,24,000, মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল হল এই পৃথিবীতে আগমন করছেন। সবার মেরাজ হাসিল হয়েছে, তবে আরশে আজিমে মেরাজ হাসিল হওয়া এবং আরশের মেহমান হওয়া শুধুমাত্র এই সৃষ্টি জগতের মধ্যে একজন মহা মানবের ভাগ্যেই জুটেছে। তিনি আর কেউ নয়, তিনি আমার নবী, আপনার নবী আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের আলোচনা কাকে নিয়ে? যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বচক্ষে স্বজ্ঞানে আমার আল্লাহ রব্বুল আলামিনের দিদার হাসিল করছেন। সুবহানাল্লাহ। আজকের মাহফিল কাকে নিয়ে? যাকে সৃষ্টি না করলে ভূমণ্ডল নভূমণ্ডলের কোনো কিছুই সৃষ্টি করা হইত না। আজকের মাহফিল কাকে নিয়ে? যিনি সৃষ্টিতে প্রথম এবং আগমনের দিক দিয়া নবীদের ধারাবাহিকতায় সর্বশেষ নবী। আজকের মাহফিলের আলোচনা কাকে নিয়ে? যে নবী আখেরি নবী, যে নবীর পরে কিয়ামত তক পৃথিবীতে আর কোনো নবী আসবেন না, আসার কোনো প্রয়োজনও নাই। একটা কথা আমরা বিশ্বাস রাখা লাগবো,
যে আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবী সর্বশেষ নবী। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর নবুয়তের দায়িত্ব, কোনো রসুলের রিসালাতের দায়িত্ব নিয়ে আর আসবেন না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন খাতামুন নবীন বানাইছেন, সর্বশেষ নবী। আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরারে জানাইয়া গেছেন, আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আমার পরে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো নবী আসবেন না। সুবহানাল্লাহ। আনা খাতামুন নবিয়্যিন, আমার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতারে বন্ধ করা হইছে। আমি এই পৃথিবীতে সর্বশেষ নবী হিসাবে আবির্ভূত হইছি, আমার পরে আর কোনো নবী আসবেন না। আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবেন না। তবে যুগে যুগে মিথ্যা নবুয়ত দাবিদার বন্ডর আগমন ঘটছে। এক পথে আইসইন, আর এক পথে গেছইন। আমাদের বাংলাদেশে একটা বড় ফিতনা হইল কাদিয়ানি। আপনারা জানেননি সাবহল? জি, কাদিয়ানি একটা বড় ফিতনা। কাদিয়ানি এরা কখনো কাদিয়ানি মুসলিম দাবি করে, কখনো আহমদিয়া মুসলিম দাবি করে। বিভিন্ন ধরনের নাম দিয়া এরা এই কাদিয়ানিয়ত যেটা তারার মিশন, যেটা যে তারার আকীদা হইল যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নাকি নবী। আর উচ্চ আওয়াজে হোক নাউজুবিল্লাহ। আল্লাহ পাকে তার এবং তার অনুসারী যারা এর উপরে লানত বর্ষণ ফরমাউকা। আর তার অনুসারী যারা এখনো হীন হায়াতে আছে, এদের আল্লাহ রাব্বুল আলামিনে হেদায়াত নসিব ফরমাউকা। সঠিক পথে তারারে অগ্রসর হওয়ার তৌফিক আল্লাহ পাকে দান করুকা। সবে ফুকা আমি। আমাদের একদিকে যেমন আমাদের আকীদা মজবুত করা লাগবো, এটা বিশ্বাস করা লাগবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, আমার নবী সর্বশেষ নবী। আমার নবী যেমনিভাবে সর্বশ্রেষ্ঠ নবী, আমার নবী তেমনিভাবে সর্বশেষ নবী। আমার নবীর পরে আর কোনো নবী নাই। এই কথার উপরে যেমনিভাবে আমাদের বিশ্বাস রাখা লাগবো, এই বাংলাদেশের প্রেক্ষাপটে আউটাও আমরা বিশ্বাস রাখা লাগবো কাদিয়ানি এবং তার অনুসারীরা ও মুসলিম, তারা এক মিনিটের জন্য তারা মুসলমান হতে পারে নাই। কাদিয়ানিরা কাফির, 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 এতে কোনো সন্দেহ নাই। এরার প্রতি যদি কাদিয়ানিরা যে কাফির, এই কাদিয়ানিরা যে কাফির, এটা যদি কেউ সন্দেহ করে কাফির কি না, তার ভিতরেও ঈমান থাকবে না। এটা শক্তভাবে মজবুতভাবে 100-এর উপরেও আরো আপনি বিশ্বাস রাখা লাগবো কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা অমুসলিম। তারা এই দেশে থাকুক, তবে মুসলমান নাম নিয়ে থাকতে পারতো না। তাদের পরিচয় হবে কাদিয়ানিরা অমুসলিম, অমুসলিম কাদিয়ানি। এরা মুসলমান হওয়া যাইত না। এই বিষয়টা আমরা খুব শক্তভাবে বিশ্বাস রাখা লাগবে যে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নবী আমি বিশ্বাস করি। আর কাদিয়ানি ওগুলোর বেলায় যদি আমার দিলের মাঝে দিল নরম থাকে, তাহলে কিন্তু ঈমান পরিপূর্ণ হবে না। আউটো বিশ্বাস রাখা লাগবে কাদিয়ানিরা অমুসলিম, কাদিয়ানিরা কাফের। এরা একটা দিন নাই, একটা ঘন্টা নাই, একটা মিনিট নাই, একটা সেকেন্ডের জন্য তারা মুসলমান হতে পারে না।
তো মুআজ্জাজ হাজিরিন, আজকের মাহফিলের আলোচনার বিষয় জানে নিয়ে তিনি কে? তিনি সৃষ্টির দিক দিয়া সর্বপ্রথম যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাতের কোনো কিছু আল্লাহ পাকে সৃষ্টি করল না। আজকের মাহফিলের আলোচনার বিষয় কাকে নিয়ে? যিনি সর্বশ্রেষ্ঠ রসুল এবং যিনি সর্বশেষ নবী এবং রসুল। আজকের মাহফিল কারে নিয়া? আজকের মাহফিলের আলোচনার বিষয় কারে নিয়া? বলে যিনি কিয়ামত যখন আল্লাহ রাব্বুল আলামিনের সংগঠিত করবা, যাকে তার রওজায়ে আতহার থেকে না তোলা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের পরিপূর্ণ মুআমালাত আরম্ভ করতা নাই। সুবহানাল্লাহ। আমার নবীর শান, আমার নবীর মান কত বেশি। যখন কিয়ামত সংগঠিত হইব, কিয়ামত প্রথম কার্যক্রম যেটা পৃথিবী ধ্বংস করা হইব। যখন কিয়ামতের ফাইনালি কিয়ামতের কার্যক্রম যখন আল্লাহ রাব্বুল আলামিনের শুরু করার ইচ্ছা করবা, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে হুকুম করবা, ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দেও। পৃথিবী থেকে যত মানুষের রূহ আছে সকল মানুষ রূহ সহ যেন কিয়ামতের ময়দানে হাজির হয়ে আমি কিয়ামতের কার্যক্রম অনুষ্ঠিত করিলাইতাম। তুমি সিংহায় ফুৎ দাও, সিংহায় ফুৎকার দেও। ফেরেশতা কারা বলে, যারা লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যারা আল্লাহর হুকুমের অবাধ্য হন না, এক চুল পরিমাণ আল্লাহর হুকুমের 19-20 করেন না, তারা হইলা ফেরেশতা হন। আল্লাহ রাব্বুল আলামিনের ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হুকুম করেন, রে ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দেও। আমি আল্লাহর ইচ্ছা হইল কিয়ামতের কার্যক্রম সংগঠিত করিলাইতাম। তো উচিত ছিল হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাইয়া সাথে সাথে জি ফুৎকার দিলাইতা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন, আয় আল্লাহ, এই হুকুমটার লাগে আমি আপনার দরবারে মাফ চাইয়ার। কি চাইয়ার? মাফ চাইয়ার। আল্লাহ আমারে আপনি মাফ করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকে হুকুম করেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইবা যে আল্লাহ এই হুকুমটা আপনার অর্ডারের সাথে সাথে যে পালন করতে দেরি হওয়ার, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাইয়ার। তুমি কি চাও? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে জবাব দিবা, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমারে হুকুম করছেন সিংহায় ফুৎকার দিতাম। আমি যদি সিংহায় ফুৎকার দেই আর আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতর থেকে যদি আমার সিংহার ফুৎকার শুনিয়া তিনি খাফিয়া উঠি যায়, তান আরামর ঘুম যদি ডিস্টার্ব হয়ে যায়, তান আরামর ঘুম যদি আমার সিংহার ফুৎকারের আওয়াজ শুনিয়া তাই বিরক্ত বোধ করেন, তান আরামর ঘুম যদি ভাঙ্গি যায়, তাহলে তান রূহ যদি আমার উপরে নারাজ হয়ে যায়, আমি ইসরাফিলর জীবন বরবাদ হয়ে যাব। সুবহানাল্লাহ। আরে ভাই, ফেরেশতারাও জানতা যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে হলে তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সন্তুষ্ট রাখা লাগবো। না হয় ফেরেশতারা যদি এই কথা না জানতা যে আল্লাহর রাজি এবং খুশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তুষ্টির ভিতরে, তা না হইলে তো আল্লাহর অর্ডারের সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার দেওয়া শুরু করলো। ফেরেশতারাও জানেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তুষ্টির মাঝে আল্লাহর সন্তুষ্টি। মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ। উচ্চ আওয়াজে হোক আলহামদুলিল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এখন, যে কেউ আমার হাবিবের অনুসরণ করলা সেজন্য আমি আল্লাহর আনুগত্য করলো, আমি আল্লাহর কথা মানলো। হোক সুবহানাল্লাহ। যে কেউ আমার রাসূলের আনুগত্য করলো সেজন্য আমি আল্লাহর আনুগত্য করলো। হোক সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজি পেশ করবায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার ইচ্ছা হয় কিয়ামতের কার্যক্রম আপনি সংগঠিত করাইলাইতা, তাহলে আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তান রওজায়ে আতর থেকে আপনি উঠাইলাও কা। আল্লাহ রাব্বুল আলামিনে ফাঁসিয়ে দিবা, তাহলে যাও, তুমি যাও, আমার হাবিব রে আর আমার ঘুম থেকে তুমি
ডাকিয়া তুলো। তো ইলা কথা শোনার সাথে সাথে উচিত আছিল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় মারি মদিনায় তৈবা তাই আল্লাহর হাবিবরে তুলতাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে আবারও আল্লাহর দরবারও মাযুরিয়ত পেশ করলাম। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কিভাবে যাওয়া লাগে, কিভাবে দাঁড়ানো লাগে, কিভাবে তান্নে আরামর ঘুম থেকে তোলা লাগে আমি ইসরাফিলে তো জানি না। যদি আমার তোমার হাবিবরে ডাকার মাঝে কোনো ধরনের অসঙ্গতি হয়ে যায় আমি ইসরাফিল বরবাদ হয়ে যাবো। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের ফিরিস্তাগুলোর সর্দার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ২৪,০০০ বার রাসূলুল্লাহর দরবারে আসা যাওয়া করছেন। সুবহানাল্লাহ। আমার নবীর শান কোন দিক দিয়ে আপনি ছোট করে দেখবা? কোন নবীদের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ৬০ বার আইছেন, কোন নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ২০ বার আইছেন, কোন নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ১০ বার আইছেন। এইভাবে সংখ্যায় উপর নিচ আছে। কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারও দীর্ঘ ২৩ বছর জিন্দগিতে হযরতে জিবরিল আমিন ২৪,০০০ বার আইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর শান এবং মান এত বেশি। আমার নবী যখন আরামের ঘুমের মাঝে থাকতা জিবরিল আমিনে ওহী লই আইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের মধ্যে ডাকাডাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিনে রাসূলুল্লাহর ঘুমের ভিতরে খবর মাঝে ওহী নাজিল করি লাইতা হোক। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমটাই ছিল, স্বপ্নটাই ছিল ওহী হোক। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে হইন জিবরিল দে দয়া করে খাজর লাগি আপনি মনোনীত করৌকা। জিবরিলের জানা আছে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়া লাগে, কিভাবে আল্লাহর হাবিবরে আরামের ঘুম থেকে ডাকা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাটানি হইব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া দেখব সমস্ত পৃথিবী সমতল ভূমি, কোন জায়গার কোনো পরিচয় নাই। তো আল্লাহর দরবারে কইবা, আয় আল্লাহ, আগে তো তোমার হাবিবের দরবারও আমি যাইতাম, এখন তো সমস্ত পৃথিবী একাকার হয়ে গেছে। আমার এমন কিছু আলামত আপনি দেও কাজে আলামত দেখি আপনার হাবিবর রওজায় তোর আমি পরিচয় করতাম পারি। আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দেবা, ও জিবরিল যাও, জমিনের যে জায়গার মাঝে দেখবা জমিন থেকে আসমান পর্যন্ত একটা নূরের বাতি জ্বলের, সেই জায়গা দিয়ে আমার হাবিবরে তুমি আরাম পাইবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনে এত বেশি নূরান্নিয়ত দান করছিলাম, যার নূরের আলোয় এই তামাম জাহান আলোকিত হইছে। হোক সুবহানাল্লাহ। যিনি জন্ম লগ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার থেকে এমন নূর বাহির হইছে, মা আমেনায় কইন আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সাথে সাথে আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা থেকে, বদন মুবারক থেকে এমন একটা নূর বাহির হইল যে নূরের আলোয় আমি শাম সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আমার রুম থেকে আমি দেখি লইলাম। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার নূর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদন শরীফের নূর। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গৃহে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ নিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুধ পান করার লাগি মক্কা নগরী থেকে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেলাম। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তান বাড়িত লইয়া গেলা, তো হালিমাতুস সাদিয়ার এলাকার মানুষ সকলে দেখো যে সারা রাত্রিভর বাদ মাগরিব থেকে ফজর পর্যন্ত দেখা যায় হালিমার ঘর আলো জ্বলতে আসে। হালিমার ঘর আলো জ্বলতে আসে। হালিমার ঘর মনে হয় সারা রাত্রিতে বাতি জ্বলে, কখনো নিবানি হয় না। প্রতিবেশী হলে জিজ্ঞেস করলাম, হালিমা
আমরা রাত্রিতে 6টার সময় ঘুম ভাঙবো আর তোমার ঘরের দিকে আমরা নজর যাও, আমরা দেখি সারা রাত্রিতে তোমার ঘরের ভিতরে, তোমার ঘরের ভিতর আলোকিত দেখা যায়। তুমি কি রাত্রিতে ঘুমানোর পূর্বে বাতি নিবাইয়া ঘুমাও না নি? সারা রাত তোমার ঘরে কিভাবে আলো জ্বলে, এত তেল তুমি কই পাইলা? মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারাকাতে মুস্তাফা রাসূলুল্লাহ হালিমার ঘরে গেছেন। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাতুস সাদিয়ার ঘরে গেলা। আর হালিমার সোনায় সোহাগা, হালিমার খালি ঘর আল্লাহর নিয়ামতে ভরপুর হইতে থাকলো। সুবহানাল্লাহ। প্রতিবেশী হলে জিজ্ঞেস করেন, গো হালিমা, সারা রাত্রিতে তোমার ঘরে বাতি জ্বলে, তুমি বাতি নিবাইয়া ঘুমাও নানি? হালিমাতুস সাদিয়া জানাইয়া দেন, রে আমার প্রতিবেশী হল জানিয়া রাখো, যেদিন থেকে আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, আমার কলিজার টুকরা, আমার বুকের দোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মক্কা থেকে আমি দুধ পান করার লাগি আমার গৃহে নিয়ে আইলাম, জানিয়া রাখো আজ পর্যন্ত আমার ঘরে বাতি জ্বালানি লাগছে না। সুবহানাল্লাহ। আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খুলে নেওয়ার পরে আমি যদি কোনো অন্ধকার করে যাওয়ার প্রয়োজন হয়, আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খুলে নিয়ে সেই অন্ধকার ঘরে ঢুকলে পড়ে মুহাম্মদের চেহারার আলোয় সমস্ত ঘর আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। রে আমার প্রতিবেশী হল, তোমরা রাত্রিবেলায় আমার যে গৃহে, যে কক্ষে সারা রাত্রি ভর লাইট জ্বালানো অবস্থায় দেখো, বাতি জ্বালানো অবস্থায় দেখো, আলো দেখো, এই গৃহে আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে নিয়া ঘুমাই। তোমরা জানো না, আমি আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিয়া যে ঘরে আমি ঘুমাই, সেই ঘর তো মুহাম্মদের চেহারার আলোয় আলোকিত হয়। এমন একটা আলো বাহির হয়েছে, আলোয় আসমান পর্যন্ত আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাতুস সাদিয়া যে গৃহে রাত্রে থাকতা, সেই গৃহ আলোকিত হইতো। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন শরীফ থেকে আসমান পর্যন্ত একটা নূরুল লাইট জ্বলতে থাকতো। হোক সুবহানাল্লাহ। এই ঘর হালিমাতুস সাদিয়ার ঘর, এই ঘর তো সাধারণ কোনো ঘর নাই। যেই ঘরে শিশুকালীন সময়ে আখা মাওলা তাজদারে মদিনা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আরাম আসেন। হোক সুবহানাল্লাহ। এই ঘর কত বেশি দামি, হালিমাতুস সাদিয়ার ঘর কত বেশি দামি, যে ঘরে আল্লাহর হাবিবে তার শিশু বয়সে অনেক দিন, অনেক বছর এই ঘরে তেন খাটাইছেন। হোক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি খোয়াত আসলাম হযরত জিবরিল আমিন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবা, যে জায়গায় কি জমিনের যে জায়গায় কি নূরের সুতুন দেখবাই, নূরের আলো জলমল করতে দেখবাই, সেখানে গিয়ে আমার হাবিবরে তুমি ডাক দিবাই। হযরত জিবরিল আমিন এই পৃথিবীতে আগমন করেন, জমিন আইন আয়া নূরের আলো যেখানে জ্বলতে আসে, সেখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহরবানি করি আপনি আরামর ঘুম থেকে তশরিফ লইয়া আইয়ৌকা। আল্লাহ রব্বুল আলামিনের মনসা কিয়ামত সংগঠিত করিলাইতা। জিবরিল আমিনে আল্লাহর হাবিবের দরবারও সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহরে সালাম দেন। হাদিস শরীফের মাঝে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজায় আতার থাকি এইভাবে শরীর থেকে বালি জাড়ি জাড়ি আল্লাহর হাবিব জমিন তশরিফ রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন জিবরিল আমিন দেখা দেখুন, ডান দিকে তাকাইন, তাকাইয়া দেখুন কেউ নাই রে, বাম দিকে তাকাইন, তাকাইয়া দেখুন কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। এবারে জিবরিল আমিনে ডাক দেন, জিবরিল তুমি কেন আমারে ডাক দিলাই? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হুকুম, আপনি তশরিফ লইয়া আইতা, আপনি তশরিফ উঠাইলাইতা, কারণ আল্লাহর হুকুম হইল কিয়ামত সংগঠিত করিলাইতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চতুর্দিকে কোনো মানুষ না দেখিয়া আল্লাহর হাবিবে খান্দইনার কইন দে, ভাই জিবরিল তুমি এখন নিয়ে আমারে আমার রোজা থেকে তুলা তাইলাই, না জানি আমার উম্মত হলে কিবা নবী নবী হইয়া আমারে ডাকতে আসে।
না জানি আমার উম্মতে কুলচিরাতর ফুলো উঠিয়া বিপদ পড়ে গেছে, না জানি আমার কোন উম্মতর মিজানর বদির পাল্লা নাকি বাড়ি হয়ে গেছে, না জানি আমার কোন উম্মতে নি হাউজে কাউসারের পানি লাগে। আমি নবীরে আহ্বান করতে আসে, ডাকতে আসে, পিপাসার খাতর হইতে আসে। ও জিবরিল, তুমি আমার উম্মত হলো রে, তুমি আমার উম্মত হলো রে, কোন হালত তুই আইলাই? তো জিবরিল আমিনের সান্ত্বনা দিবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি শান্তি থাকুকা, আপনি বিচলিত হইন না জানো, ইয়া রাসূলুল্লাহ, আপনি পেরেশানি করেন না জানো। এখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মুআমালাত পরিপূর্ণভাবে সংগঠিত করছেন না। আল্লাহর মন হইল কিয়ামতের সংগঠিত হইবার আগে সর্বপ্রথম আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতর তাকি তশরিফ উঠাইলেই তা। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, যেমনি ভাবে সৃষ্টির শুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক তেমনি ভাবে কিয়ামত যখন সংগঠিত হইব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম রওজায়ে আতর তাকি তশরিফ উঠাইবা। ঠিক তেমনি ভাবে কিয়ামতের কার্যক্রম, ফাইনালি কার্যক্রম যখন আল্লাহ রাব্বুল আলামিন শুরু করবা, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশেই শুরু হইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের কার্যক্রম শুরু করবা, হিসাব নিকাশ তখনও আরম্ভ হইছে না। সূর্য মাথার উপরে আইব, পৃথিবী তামার হইব, মানুষে নিজের গামর মাঝে হাবুডুবু খাইতে থাকবো, মানুষে পানির পিপাসা এমন কাতর হইব, জিব্বা বাহির হইয়া নাভির কাছে লটকিয়া যাইব কি, মানুষে খালি পানি পানি করতে থাকবা। নিজের গামর মাঝে খের ঘন্টা ডুবাইল থাকবো, খের হাঁটু ডুবাইল থাকবো, খের খমর ডুবাইল থাকবো, খের নাভি ডুবাইল থাকবো, খের সিনা পর্যন্ত ডুবাইল থাকবো, আবার খের বা আবার এই নিজের গামর মাঝে নিজে হাবুডুবু খাইতে থাকবো। আর সূর্যটা মাথার উপরে আইব, পৃথিবী তামার হইব, কষ্টর কোনো সীমা নাই, কষ্টর কোনো সীমা নাই, কষ্টর কোনো সীমা নাই, আশ্রয় গ্রহণ করারও কোনো জায়গা নাই, আশ্রয় গ্রহণ করারও কোনো জায়গা নাই। শেষ পর্যন্ত সবার হৃদয়ের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে ঢালিয়ে দিবা। নবীদের কাছে গিয়া নবীদের কাছে গিয়া দরখাস্ত রাখবা যে আয় আল্লাহর নবী হল, আপনারা আল্লাহর দরবারও গিয়ে আরজি পেশ করুক, আমরার পক্ষ থেকে সাউকাজে আল্লাহ কিয়ামতের কার্যক্রম শুরু করিলাইতা। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ মিলিত হইয়া সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালামের দরবারে যাইবা, গিয়া কইবা, হে আমাদের পিতা, আপনি তো সমস্ত মানব জাতির পিতা, আপনার দরবারও আমরা আইছি। এই কিয়ামতের কঠিন মুহূর্ত আমরার বড় কষ্ট লাগে, আপনি আল্লাহর দরবারও আমরার পক্ষ থেকে সুপারিশ করুকা, আল্লাহর দরবার আপনি আমরার লাগে শাফাত করুকা, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের ফাইনালি কার্যক্রম শুরু করিলাই, হিসাব নিকাশ আল্লাহ শুরু করিলৌকা। ওটা আমরা চাই, আর এই কষ্ট আমরা আর সহ্য করতাম পারি না, এই কষ্ট আমরা আর সহ্য করতাম পারি না। যখন সমস্ত মানুষ সকল আদম আলাইহিস সালামের দরবারে গিয়ে দরখাস্ত রাখবো, আপনি হইলে আমরা আদি পিতা আদম আলাইহিস সালাম, মেহরবানি করি আপনি আমরার লাগে আল্লাহর দরবারে সুপারিশ করুক, আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের হিসাব নিকাশ শুরু করিলা। সেই দিন আদম আলাইহিস সালামের সমস্ত মানুষের সামনে নিজের মাজরিয়ত পেশ করবা, কইবা আজকের দিনকু আল্লাহর সামনে গিয়া তোমার পক্ষে সুপারিশ করান, আজকের দিনে আল্লাহর সামনে গিয়া কথা হওয়া আমি এর যোগ্যতা রাখি না। আদম আলাইহিস সালাম যিনি আদি পিতা, সমস্ত মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম, তাই মাজরিয়ত পেশ করবা যে আজকের এই দিনে, এই ভয়াল দিনে, এই কঠিন দিনে, এই মুসিবতের দিনে, যেদিন বিচারের দিনে, বিচার দিবসের দিনে এই ভয়াল মাঠে তোমার লাগি সুপারিশ করতাম আল্লাহর দরবারে গিয়া, এটার যোগ্যতা আমার নাই, এটার যোগ্যতা আমার নাই। তবে ফাঁসনি দিবা, যাও নূহ আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানব এবং সর্বপ্রথম নবী, আর নূহ আলাইহিস সালাম হইলা পৃথিবীর সর্বপ্রথম রাসূল।
মুআজ্জাজ হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইবা যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারও। সমস্ত মানুষ চিন্তা করুক, একদিকে কিয়ামতের কঠিন দিন, এই কিয়ামত ভর্তি মানুষগুলা, ময়দান ভর্তি মানুষগুলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ পাইয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার ভাইয়া যেভাবে আদম আলাইহিস সালামের দরবারও দরখাস্ত রাখছেন, এইভাবে দরখাস্ত রাখবো। আপনি তো পৃথিবীর প্রথম রাসূল, আপনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দয়া করি আমরার লাগি আল্লাহর দরবারে সুপারিশ করুকা, আল্লাহ যেন হিসাব নিকাশটা শুরু করিলে। এই কষ্ট আমরা সহ্য না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা আপনারা তো আইসে হইন, কিন্তু আজকের এই দিনে আল্লাহর সামনে গিয়া কথা কওয়ার আমি যোগ্যতা রাখি না। এইভাবে একজন নবী আর একজন নবীর কাছে দিবা, যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, শেষ পর্যন্ত আইবা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারও। আলহামদুলিল্লাহ। যেই মুহূর্তে কিয়ামতের ময়দানে মানুষ সকল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারও আইবা, আয়া আগের মতো দরখাস্ত রাখবা, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহেরবানি করি আপনি আমরার লাগি আল্লাহর দরবারে সুপারিশ করুকা, আল্লাহ রব্বুল আলামিন যেন কিয়ামতের হিসাব নিকাশ শুরু করিলা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেও মাযুরিয়ত পেশ করবা, তুমি তাই ফাইনালি একটা পথ দেখাইয়া দিবা যে যাও তুমি তাই আজকের এই দিনে আল্লাহ রব্বুল আলামিনের সামনে গিয়া খাড়া হইয়া আল্লাহর দরবারও কথা হওয়ার মতো যোগ্যতা খের নাই, তবে তুমি তাই এমন একজন নবীর কাছে যাও আজকের এই দিনে কঠিন দিনে বয়াল মাঠে, যিনি আল্লাহর দরবারও কথা হওয়ার যোগ্যতাও রাখেন এবং যার কথা আল্লাহ রব্বুল আলামিনেও শুনবা, তুমি তাই যাও আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারও। সুবহানাল্লাহ। সব নবী এবং রাসূল হলে কই লাস্তুলাহা, এটার যোগ্য আমরা না। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারও তোমাদের লাগি যে সুপারিশ করতাম গিয়া, এটার যোগ্য আমরা না, এটার যোগ্য আমরা নাই। যে সময় সমস্ত মানুষ সকল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারও গিয়া দরখাস্ত রাখবা, রাসূলুল্লাহর সাথে সাথে কইবা আনা লাহা আনা লাহা, অবশ্যই আমি তো এটার যোগ্য, আমি অপেক্ষা করি। আর সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে যাইবা, দরবারে গিয়া সিজদায় পড়বা। আল্লাহর হাবিব এখন সেই দিন আমি আল্লাহর দরবারে সিজদাত পড়িয়া এমন কিছু প্রশংসা আল্লাহ করব, যে প্রশংসাগুলা সেই সময় আল্লাহ আমার দিলের মাঝে ডালিয়া দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মাঝে পড়বা, পড়ি আল্লাহর দরবারে কান্নাকাটি করবা। আল্লাহ রব্বুল আলামিন কইবা ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মাথা মুবারক তুলৌকা, আপনি মাথা মুবারক তুলৌকা, আপনি সিজদা থেকে মাথা উত্তোলন করৌকা, আপনি আজকে যা চাইবা আমি আল্লাহ আপনারে তা দিব, আপনি যার লাগি সুপারিশ করবা তার সুপারিশ আমি আল্লাহ কবুল করবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কইবা আল্লাহ আপনি কিয়ামতের কার্যক্রমটা শুরু করিল। এই শাফাত যেটা, এটার নাম হলো শাফাতে কুবরা। এই শাফাতও কিন্তু একবারে মুসলিম অমুসলিম সবাই কিন্তু ইনো তাকবা। এই কারণে এই যে শাফাত যেটা, এটার নাম হলো শাফাতে কুবরা। আর শাফাতে কুবরার মালিক একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনের, আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বানাইছেন। হোক সুবহানাল্লাহ। শাফাতে কুবরার মালিক একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হাউজার কাউসারের পানি পিলাইবা উম্মত হলেন, যিনি উম্মতের জন্য কিয়ামতের ময়দানে পেরেশানি, হায় রে হায়, ময়দানে মাহশর আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবের হাতে প্রশংসার পতাকা দান করবা। হোক সুবহানাল্লাহ। এই পতাকা কোন পতাকা? লেওয়ায়ে হাম, যেটা প্রশংসার পতাকা।
এই পতাকা এমন পতাকা, আল্লাহর হাবিব এখন কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক হাতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পতাকা দান করবা, যে পতাকার নিচে আশ্রয় নিবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূল হল চিৎকার দিয়া হোক আলহামদুলিল্লাহ। আমার নবীর পতাকার নিচে সমস্ত নবীরা আশ্রয় নিবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসিত স্থান আল্লাহর হাবিবের দান করবা। কিন্তু চাইলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম আল্লাহর হাবিব তাশরীফ রাখতে পারতা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য পেরেশানির তাকবা। আর খেনেই বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানির তো তাকতা না, খেনে তিনি তো রাহমাতুল লিল আলামিন, হোক সুবহানাল্লাহ। তিনি তো জগতের রহমত স্বরূপ আল্লাহ পাকে তানরে পাঠাইছেন রাহমাতুল লিল আলামিন, যিনি তার হৃদয়ে তো সবার জন্য মায়া মহব্বত সবচেয়ে বেশি তো তাহারও কথা, হোক সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দীর্ঘ কয়েক বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করছেন, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া আরজি পেশ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, দুনিয়ায় তো আপনারে না দেখলে আমরা শান্তি মিলে না। দুনিয়ায় যখন আমরা চাই আপনার নির্ধারিত হুজরা শরীফ আছে বা যে জায়গাতে আপনি অবস্থান করেন সেই জায়গায় গিয়ে আপনারে দেখতাম পারে। কোনো প্রয়োজন ছাড়া খাট ছাড়াও মাঝে মাঝে সাহাবায়ে কেরাম হলে হুজরা শরীফের আশেপাশে হাঁটা চলাফেরা করতা, শুধুমাত্র একটা কারণে যে হঠাৎ রাসূলুল্লাহর চেহারায় আনোয়ার দেখবার লাগি জানে টানতো। আর সাহাবায়ে কেরাম হল কোনো প্রয়োজন ছাড়া, প্রয়োজন ওটাও যে আমি নবীরে দেখতাম শুধুমাত্র, হোক সুবহানাল্লাহ, অপেক্ষা করতা যে একটা বার জন রাসূলুল্লাহ হুজরা শরীফ থেকে বাহির হইতা, না জানি কোন সময় রাসূলুল্লাহ জানালার দিকে মুখ বাহির করবা, আর আমরা রসুলের পিয়াসে সাহাবী, আমরা রসুলের চেহারায় আনোয়ার দেখার পিয়াসে সাহাবী, কোন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা খান দেখাইবা আর কলিজা ঠান্ডা হইব। সুবহানাল্লাহ। নবীর মহব্বত সাহাবায়ে কেরামের হৃদয়ে এত বেশি আছে, কোনো দুনিয়াবি কোনো প্রয়োজন ছাড়া, কোনো হাজত ছাড়া, শুধুমাত্র একটা উদ্দেশ্যে আইতা যে নবীরে দেখতাম, হোক সুবহানাল্লাহ, শুধু নবীরে দেখতাম। মুআজ্জাজ হাজিরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় তো আপনারে আমরা দেখতাম পারি আর ভাইয়ার, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে তো আমরা কোন জায়গাত গেলে আপনারে পাইব? সুবহানাল্লাহ, আস্তে কইতা না নিছে রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম দিয়ে আল্লাহ পাক ইসলাম রে সাজাইছেন, হোক সুবহানাল্লাহ। আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সাহাবায়ে কেরাম সম্পর্কে আমার নবী কইন, আমার সাহাবারা আকাশের তারকা তুল্য, হোক সুবহানাল্লাহ। তোমরা যে কারো অনুসরণ করবাই হেদায়তর পথ পাইবাই, হেদায়ত প্রাপ্ত হইবাই। অন্য হাদিসের মাঝে আল্লাহর হাবিব এখন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহর কসম খাইয়া কইয়ার, আল্লাহর দোহাই দিয়া যাইয়ার, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গালাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহর দোহাই দিয়া কইয়া যাইয়ার, আল্লাহর দোহাই দিয়া কইয়া যাইয়ার, আমি নবী এই দুনিয়ায় থেকে যাওয়ার পরে আমার কোন সাহাবী ওখলরে তুমি দেন সমালোচনার পাত্র বানাইও না। আমার কোন সাহাবীরে মহব্বত করলে আমি নবীরে মহব্বত করার কারণেই আমি মনে করব তুমি দেন তারারে মহব্বত কররাই। যদি আমার চলে যাওয়ার পরে দুনিয়ায় থেকে তাশরীফ নেওয়ার পরে পর্দার আড়ালে যাওয়ার পরে তুমি দেন আমার সাহাবী ওখলর সমালোচনা করো, তাহলে মনে এই আমার সমালোচনা করো হইব আমারে মহব্বত করতাও কারণে তুমি দেন সমালোচনা করলাই।
আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। সাহাবায়ে কেরামরে মহব্বত করলে নবীর ভালোবাসা পাওয়া যায়। সাহাবায়ে কেরামরে মহব্বত করলে নবীর নূরানি তাওয়াজ্জু পাওয়া যায়, রুহানি দোয়া নসিব হয়। সাহাবায়ে কেরামকে ভালোবাসতাম, এটা রাসূলুল্লাহর হুকুম। সাহাবায়ে কেরামকে ভালোবাসা নবীর দেওয়া শিক্ষা। মুআজ্জাজ হাজিরিন, সাহাবায়ে কেরামকে সমালোচনা করতাম না, আউটো নবী আদেশ দিয়ে গেছেন। যেমনি ভাবে সাহাবায়ে কেরাম হলরে মহব্বত করতাম, আউটো রাসূলুল্লাহ শিক্ষা দিয়া গেছেন। তেমনি ভাবে সাহাবায়ে কেরাম হলর সমালোচনা করতাম না, আউটো রাসূলুল্লাহ শিক্ষা দিয়া গেছেন। আমার কোনো সাহাবীরে মহব্বত করলে আমি নবীরে মহব্বত করইব, আমার সাহাবী হলরে সমালোচনা করলে আমি নবীর সমালোচনা করইব। অতএব আমরা সাহাবায়ে কেরাম হলর সমালোচনা করতাম না, সাহাবায়ে কেরাম হলরে মহব্বত করতাম। এই বাংলাদেশে সাহাবায়ে কেরাম হলরে সাহাবায়ে কেরাম বলতে জলিলুল কদর সাহাবায়ে কেরাম, জলিলুল কদর সাহাবীগুলোর সমালোচক আমার দেশে আছে, আমার দেশে আছে। যারা সাহাবায়ে কেরামের জলিলুল কদর সাহাবায়ে কেরামগুলোর নাম ধরি ধরি সাহাবায়ে কেরামগুলোর ভুল ধরছে, হোক নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহ। ভুল তথ্য জাতির সামনে উপস্থাপন করে। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি যারা মানে না, যারা সাহাবায়ে কেরামরে সত্যের মাপকাঠি মানে না, তো তোমরা রে আমরা সত্যবাদী কিভাবে মানবো? ঠিক না বেটি? তোমরা নবীর সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানো না, তোমরা কোন জায়গা থেকে সত্যবাদীরা আইলায়? মুআজ্জাজ হাজিরিন, সাহাবায়ে কেরামের সমালোচনা চলবে না। আমরা নবীকে ভালোবাসি আল্লাহর হাবিবের জন্য, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামগুলোরও আমরা অন্তর দিয়া ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করবাই, জানিয়া রাখো তোমাদের উপরে আল্লাহর লানত পড়বো। আমি নবীর লানত দিয়া গেলাম, ফিরিস্তা হলে লানত করবা। আমার সাহাবীর সমালোচনা যারা করবাই, সৃষ্টি জগতের পশু পাখি পর্যন্ত তোমাদের লানত করব। যারা আজকে সাহাবায়ে কেরামগুলোর নাম ধরি ধরি সাহাবায়ে কেরামগুলোর সমালোচনা করে, এরার উপরে আল্লাহর লানত না রহমত? উচ্চ আওয়াজে খোকা। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, যারা সাহাবায়ে কেরামগুলোর সত্যের মাপকাঠি মানে না, তাদের উপর আল্লাহর রহমত না লানত? এদের উপর রাসূলুল্লাহর লানত, ফেরেশতাগুলোর লানত, সৃষ্টি কুলের লানত এদের উপরে, যারা সাহাবায়ে কেরামগুলোর সমালোচনা করে। মুআজ্জাজ হাজিরিন, আমরা নবীর সাহাবীগুলোর অন্তর দিয়ে ভালোবাসি, হোক আলহামদুলিল্লাহ। হযরতে বেলালের কথা মনে পড়লে আমাদের চোখে পানি চলে আসে। জি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়লে আমাদের বুক, আমাদের হৃদয়ের মাঝে আমরা ইশকে রাসূলের ঘ্রাণ পাই। জি মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দিয়ে আমি কইছিলাম যে আল্লাহ পাকে ইসলাম সাজাইছেন, ধর্ম সাজাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামে মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু জানতা চাইতা, যে তাদেরও জানা হইল, আর তারা যদি জানতা না চাইতা, রাসূলুল্লাহ না জানাইতা, তো এই বিষয়টা তো আমরার কাছে অস্পষ্ট থাকলো অনেক। সাহাবায়ে কেরামে জিজ্ঞেস করছেন বিদায় রাসূলুল্লাহ জবাব দিচ্ছেন। জি, এই যেমন আজকে যারা কয় 40 বছর পরে নবী হয়েছেন, এর আগে নাকি নবী আসলা না, হোক নাউজুবিল্লাহ। এমনকি তারা কয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হইবা, এটা 40 বছর আগে বুঝাও গেছিল না, হোক নাউজুবিল্লাহ। তাইন যে নবী, এটা তো তাইন এই কোনো ধরনের প্রমাণাদি আসিল না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হইবা। 40 বছর বাদে ওহী নাজিল হইছে, তো বোঝা গেছে তাইন যে নবী, হোক নাউজুবিল্লাহ। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস না করতাই, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া? ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকে মাতা কখন থাকি ওয়াজাবাত অবধারিত করছেন, ওয়াজাবাত
আপনারে মনোনীত করছেন ওয়াজাবাত নবী হিসাবে আপনি আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা কখন থেকে মাতা ওয়াজাবাত লাকান নবুয়া আপনার উপরে আল্লাহ পাকের নবুয়ত অবধারিত কখন থেকে করছে কানা ওয়াদামু বাইনার রূহি ওয়াল জাসাদি কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি অন্য রাওয়ায়াত ওয়া কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন আমি আল্লাহর দরবারে তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাম রূহের জায়গায় রূহ আর তান জিসিমের জায়গায় জিসিম অথবা আদম আলাইহিস সালামের যখন মাটির জায়গায় মাটি পানির জায়গায় পানি এখনো আদমর বডি তৈরি করা হয়েছে না তখনও আমি আল্লাহর দরবার নবী সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এই সৃষ্টি জগৎ এই পৃথিবী সৃষ্টি করার এই পৃথিবী সৃষ্টির 14,000 বছর আগেও আমি আল্লাহর দরবার নবী সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকাল শরীফের পূর্ব মুহূর্তে তান আপন পুত্র হযরত শীশ আলাইহিস সালাম রে ওসিয়ত করিয়া যান বাবা শীশ আমার ওসিয়ত এবং নসিহতগুলা তুমি মনোযোগ সহকারে শুনবাই বাবা রে তুমি যখন আল্লাহ 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 জিকির করবাই এই আল্লাহ আল্লাহ জিকিরের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও তুমি লইবাই সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম কইয়া দেন আপন পুত্র এবং পরবর্তীতে যিনি নবী হযরত শীশ আলাইহিস সালামের জানাইয়া দেন বাবারে তুমি আল্লাহর নাম লইলে মুহাম্মদের নামও তুমি লইও সুবহানাল্লাহ কারণ হইল তোমার পিতা আদম আলাইহিস সালামরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দাখিল করেছিলেন ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আদম আলাইহিস সালামের আসল ঠিকানা হইল জান্নাতে সুবহানাল্লাহ আমাদের সকলের পিতা মানব জাতির পিতা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তার মূল ঠিকানা জান্নাত তিনি জান্নাত থেকে এসেছেন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম এখন বাবা শীশ আলাইহিস সালাম শুনো এবার তোমার পিতা আদম আলাইহিস সালামরে যখন আল্লাহ জান্নাত প্রবেশ করাইলা তখন আমি জান্নাতের দরজার চৌকাটে চৌকাটে জান্নাতের জানালায় জানালায় জান্নাতের প্রতিটা গাছে গাছে প্রতিটা গাছের ডালে ডালে প্রতিটা ডালের পাতায় পাতায় আমি লেখা দেখলাম আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকে জান্নাতটা যেমন সাজাইছেন নিজের নাম এবং বন্ধুর নাম দিয়া হোক সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামে ওসিয়ত করিয়া দেন বাবারে সাবধান থাকিও মুহাম্মদকে ছাড়িয়া আল্লাহ পাওয়া যাবে না কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ মক্কার কাফিররাও চাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আনিয়া তান ধর্মগ্রহণ না করিয়া তান অনুসরণ না করিয়া ডাইরেক্ট তারা অন্য পথে আল্লাহ পাইতো আল্লাহ খাটিয়া হইয়া দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ব্যতীত তার অনুসরণ ব্যতীত কখনো আমি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না যদি চাও আমি আল্লাহর ভালোবাসা তবে আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার পূর্ব শর্ত হইল আমি নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা লাগবে সুবহানাল্লাহ সমস্ত নবীরা নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পাইছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনিয়া হোক সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজিরিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর দরবারে আরজ পেশ করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আপনারে কিলা পাইব আনাস তুমি আমারে হাউজে কাউসারের কিনারাত পাইবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কথার উপর তো স্থির থেকে দিতে পারতাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তাহলে তো আমরা বাকি ইতিহাস আর জানলাম না অনেক কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আমি এখন ইয়া রাসূলুল্লাহ যদি আপনারে হাউজে কাউসারের কিনারাত গিয়া পাই না তো আলহামদুলিল্লাহ একটু আগে কইছি না যে সাহাবায়ে কেরাম দিয়ে আল্লাহ তার দিন দে পরিপূর্ণতা দান করছেন সুবহানাল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এখন ইয়া রাসূলুল্লাহ যদি আপনারে হাউজে কাউসারের কিনারাত
গিয়া না পাই তাহলে কোন জায়গাত ঠকাইমু? আল্লাহর হাবিব এখন তুমি আমারে মিজানের পাল্লার খান্দাত পাইবা। এই জায়গাতে তো আনাস রাদিয়াল্লাহু তাআলা স্থির থাকতে পারতাম, কিন্তু আবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মিজানের কাছে গিয়ে আপনারে না পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আনাসে, তাহলে তুমি আমারে ফুলসিরাতর কিনারায় পাইবা। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতের লাগি পেরেশানিতে হওয়া একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের কিনারাতে আইবা, যে আমার নি কোনো উম্মতে পানির পিপাসায় নবী 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 হইয়া ডাকতে আছে, আমার নি কোনো উম্মতে পানি পানি হইয়া চিৎকার দিতে আছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পিপাসা মিটাইবার লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কিনারাতে আইবা। আবার রাসূলুল্লাহর মনের মাঝে আইব যে আমার কোনো উম্মতর নি বদির পাল্লা বাড়ি হয়ে গেছ, আর নেকির পাল্লা নি বাতল হয়ে গেছ, আমার কোনো উম্মতরে নি ফিরিস্ত হলে টানি টানি জাহান্নাম লইয়া যাই রাখি, আর আমার উম্মত গেনি পিছনে তাকার, আর আমি নবীরে তুকা। আবার যখন মিজানের পাল্লার নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করবা, হঠাৎ মনে পড়বো যে আমার কোনো উম্মত নি ফুলসিরাতর ফুলের উপরে উঠে গেছে, আর ফুলসিরাতর ফুলটা কিনে পিছলা খাইয়া পড়ে যায়। তো ফুলসিরাতের ফুলের নিচে জাহান্নাম, এই জাহান্নামের আগুন নিভাইল যায় কিসে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মাঝে জাহান্নামের দিকে নজর দিবা, নবীর নূরে জাহান্নামের নার নিভিয়া পানি হই যাইব। সুবহানাল্লাহ। কোন উম্মত যদি ফুলসিরাতের ফুলে উঠে, আমার নবী যদি তার দিকে একটু রহমতের নজরে তাকায়, এই উম্মতের জন্য ফুলসিরাত আসান হই যাব। সুবহানাল্লাহ। তার দিকে নবীর খেয়াল, যার দিকে নবীর খেয়াল পড়ে যাইব, জি তাই সে তো কামিয়াব, সে তো কামিয়াব। মুআজ্জাজ হাজরিন, এশার আজানের সময় আমরা একবারে নিকটবর্তী। আজকের আলোচনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। এই যে এত সময় পর্যন্ত আমরা যে আলোচনা শুনলাম, এই আলোচনা শোনার পরে আমাদের নবীর প্রতি আমাদের মহব্বত বাড়ছে না কমছে? জি, আমাদের নবীর প্রতি এশক মহব্বত বাড়ছে না কমছে? আমরা নবীর সম্পর্কে কিছু না কিছু হইলেও জানতাম পারছি কিনা? এই নবীরে নিয়ে